আমি একটি সম্ভাবনার কথা বলবো আর একটি শঙ্কার কথা বলবো। সম্ভাবনাটা হলো, আমার কাছে সবসময় তো মনে হয় যে লেখালেখি করতে পারাটা এটা একজন শিক্ষিত মানুষের একটা মৌলিক একটা যোগ্যতা হওয়া উচিত, যে যোগ্যতাটা ছাড়া একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের তার মধ্যে যদি লেখক সত্তা জেগে না ওঠে, তাহলে আমার কাছে এটা একটা প্রতিবন্ধিত্ব মনে হয়। অর্থাৎ একজন মানুষ খুব বড় আলেম কিন্তু লিখতে পারেন, বলতে পারেন না, বোবা। তাহলে বোবা হওয়া যেরকম একজন মানুষের জন্য প্রতিবন্ধিত্ব, ঠিক এরকম নিজের মনের ভাবটা লিখে প্রকাশ করতে না পারাটা, ওইটা কিন্তু অনেক বড় একটা সীমাবদ্ধতা। এই জন্য আমাদের সকল জায়গাগুলোতে, আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মধ্যে যে সুপ্ত লেখক সত্তা, সেটাকে জাগিয়ে তুলবার জন্য একেবারে শিশুকাল থেকে আমাদের আরো বেশি পরিচর্যা এবং মনোযোগী হওয়া উচিত। একজন মানুষ যদি লেখক হয়, তার মধ্যে যদি লেখক সত্তাটা থাকে, তাহলে পৃথিবী তার দ্বারা আরো অনেক বেশি উপকৃত হয়। একজন লেখক যদি হজে যায়, তাহলে একটা হজের সফরনামা হয়। অনেক হাজিরা হজ করতে যায়, কিন্তু সেই বছরের হজের ইতিহাসটা পরবর্তী শত হাজার বছর পর্যন্ত মানুষ জানতে পারে একজন লেখক হাজির মাধ্যমে। একজন লেখক যদি কারাগারে যায়, হাজারো মানুষ কারাগারে যায়, কিন্তু একজন লেখক কারাগারে গেলে এটি কারা সাহিত্য তৈরি হয়। এবং সেই যুগের, সেই সময়ের লেডি ফেরাউনরা অথবা যাই বলি, যুগের জালিম অত্যাচারী শাসকরা কিভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, সেই সময়ের মাজলুমদের ভাবনাগুলো কি ছিল, চার দেয়ালের বন্দি জীবনে তারা কি ভেবেছে, কি করেছে, সেই কথাটা বাইরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন একজন লেখক কারাগারে যায়। এই জন্য লেখকদের কারাগারে যাওয়া উচিত। অথবা এভাবে বলতে পারেন, যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিত। আমি এই কথাগুলি আমারও ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি, যে আমি আমার মধ্যে এরকম একটা নিজের ব্যাপারে হুসনে জান আছে যে আমিও কিছু লেখালেখি করতে পারি। সেই জন্য আমি 2013 সালে যখন কারাগারে গেলাম, আমি 83 দিন কারাগারে ছিলাম, কিন্তু সেই 83 দিন কারাগারে থেকে আমি একটা বই লিখতে পেরেছি। কারাগার থেকে বলছি, যারা কারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, কারাগারে যান নাই অথচ কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে বুঝতে চান, এই আমার বইটা পড়ে আমি দেখেছি, আমি নিজেই পরবর্তীতে পড়ে দেখেছি যে কারাগারের ভিতরের চিত্রটা জীবন্তভাবে সেখানে ফুটে এসেছে। এবারও যে কারাগারে ছিলাম 3 বছর 15 দিন, এই 3 বছর 15 দিনের প্রতিটা দিন আমি লিখেছি। অনেক সীমাবদ্ধতা ছিল এবছর আমাদের, এবারের কারাগারে অনেক সমস্যা ছিল। দীর্ঘ 1-1.5 বছর পর্যন্ত তো আমরা কারাগারের ভিতরে রিমান্ডের মতো ছিলাম, কঠিন নজরদারিতে আমাদেরকে রাখা হয়েছে। কিন্তু সেই সব নজরদারি, সব কিছু ফাঁকি দিয়ে বাংলায় লিখতে পারিনি, উর্দুতে লিখেছি। আমার কাছে প্রায় 1500 পৃষ্ঠা সেই কারাগারের উর্দু পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সেটা যেন বাংলায় ভাষান্তরিত হয়ে সেটা যেন পাঠকের সামনে আসতে পারে। অন্তত সেই 3 বছরের আমাদের ভাবনাগুলো, সেই সময়ের ভাবনা, তাহলে আপনারা আমাদেরকে আমাদের কঠিন সময়ের ভাবনা এবং আমাদের সুসময়ের ভাবনা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন যে আমরা কতটা সৎ এবং কতটা আমাদের মধ্যে অসততা আছে। কারণ আমি কঠিন সময় একরকম ভাবি, কঠিন সময়টা পাল্টে গেলে আমার ভাবনার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি মনে করি এটাও এক ধরনের নেফাক হয় কিনা সেটা চিন্তা করা যাবে, এবং তার আলোকে সেই মানদণ্ডে, সেই আয়নায় আপনারা আমাদেরকেও বিবেচনা করতে পারবেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, যে শঙ্কার কথা আরেকটা বলছি। আমি যেটা বললাম, আমার এই কথাটার অর্থ হলো এই, যে আজকে এখানে নবীন লেখক যারা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করছি যে নিজেকে আপনার লেখক হিসেবে চিন্তা করেন, ভাবেন, প্রত্যেকে নিজেকে লেখক হিসেবে ভাববেন। এই ভাবনাটার একটা ভালো ফলাফল হলো যে আপনার প্রতিটা কাজের মাধ্যমে একটা লেখা জন্ম নেবে।
আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো একটা স্বাভাবিক অস্বাভাবিক একটা পরিস্থিতির সম্মুখীন হবেন, সেখান থেকে একটা লেখা জন্ম নেবে, একটা সাহিত্য জন্ম নেবে, এবং এখান থেকে পরবর্তী মানুষজন তারা কিছু খোরাক পাবে, আত্মার খোরাক পাবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো লেখক সত্তা যেন এভাবে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে সেটা যেন অকালে ঝরে না পড়ে, এর দায়িত্ব একজন লেখকের নিজেরও এবং পারিপার্শ্বিক যারা আছে আমরা তাদের সকলের। একটা কথা বারবার এখানে এসেছে, যেন আমরা লেখকদেরকে যে পৃষ্ঠপোষকতা যেন করা হয়, এটা অবশ্যই খুব জরুরি একটা বিষয়, প্রাতিষ্ঠানিকভাবেও এটা খুব বেশি জরুরি। আমি সেই জায়গাটা থেকে আমি খুব একটা আশঙ্কার জায়গা দেখছি যে লেখকদেরকে যে বর্তমানে তাদের জীবন জীবিকার এবং জরুরি প্রয়োজনীয় উপকরণ, সেটা আজকে আমরা যাদের পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল বা দরকার, যার দায়িত্ব বর্তায়, তারা যথাযথভাবে সেই কাজটা না করতে পারায় অনেক লেখক লেখালেখি বাদ দিয়ে অন্যান্য অঙ্গনের দিকে তারা ছুটে বেড়াচ্ছে, যার দ্বারা আমাদের লেখালেখির জগৎটা সংকুচিত হয়ে আসার আশঙ্কা করছি আমি। অনেক সম্ভাবনাময় তরুণ লেখক এখন তারা বড় বড় ব্যবসায়ী। তো এটা আমাকে শঙ্কিত করে। তো এই জন্য এটা আমিও তার দোষ বলবো না, এটা আমাদের এই সমাজে যারা আমরা দায়িত্বশীল, এটা আমাদের ব্যর্থতা। কাজেই বাংলাদেশ ইসলামী লেখক ফোরামকে আমি বলবো যে এই বিষয়ে লেখক ফোরাম এমন একটা পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করুক, এবং সেখানে অবশ্যই আমাদেরকে যেই পর্যায়ে আমাদের অংশগ্রহণ প্রয়োজন মনে করবেন আপনারা, আমি এবং আমরা সেই জায়গা থেকে সেই পর্যায়ে অংশগ্রহণ করে আমাদের লেখকরা যেন খুব ভালোভাবে সম্মানজনকভাবে তারা লেখক হিসাবেই তারা তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, আমরা সেই কাজটা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আমি যেই কথা বলবো, যে আমাদের আফেন্দি সাহেব হুজুরের শেষ কথা আমরা সবাই মানে আশান্বিত হয়ে বলছিলাম যে হুজুর একটা কিছু ঘোষণা দিবেন। তো আমিও সেই রকম ভাবে আপনাদেরকে আশান্বিত করে যাচ্ছি যে ইনশাআল্লাহ বাস্তবিক পক্ষেই যে আমরা সকলেই এখানে, গাজী আতাউর রহমান ভাই চলে গেছেন হয়তো, গাজী ভাই, আফেন্দি সাহেব, আমরা বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে আমরা একসাথেই কাজ করছি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে চিন্তার বৈচিত্র্য আপনারা দেখছেন, আপনারা যারা লেখক আছেন আমাদের এই চিন্তার বৈচিত্র্যের সৌন্দর্যগুলো আপনারা তুলে ধরেন, এই চিন্তার কদর্যতাগুলো বেশিভাবে তুলে ধরেন না আপনারা। আপনাদের এই লেখালেখির কারণে বা যারা লেখক তাদের এই লেখালেখির নেগেটিভ সাইডটাকে বেশি লিখতে লিখতে আসলে অনেক সৌন্দর্য আছে যে সৌন্দর্যগুলো প্রকাশ পায় না, বরং সৌন্দর্যগুলো অসুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। এই জন্য আমি আজকের এই মঞ্চ থেকে ইসলামী আন্দোলনের একাধিক দায়িত্বশীল এখানে ছিলেন, এই মুহূর্তে নেই, জমিয়ত উলামা ইসলামের দায়িত্বশীল আছে, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল আছি, এবং খেলাফত মজলিসের হয়তো দায়িত্বশীল এখানে কেউ থাকবেন। আমাদের মধ্যে চিন্তার বৈচিত্র্য আছে, তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে মনে রাখবেন এই কথাটা, অত্যন্ত আস্থার সাথে বলে যাচ্ছি, আগামীর বাংলাদেশে ইসলাম এবং উলামায়ে কেরাম অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিমত্তার সাথে বিচরণ করবে ইনশাআল্লাহ, এবং সেটার জন্য যা করতে হবে রাজনৈতিকভাবে সেটাই করবো ইনশাআল্লাহ।